মহাশিবরাত্রির মহা উপায় নিয়ে এসেছি রিলেশনশিপ ঠিক করার জন্য। যে কোনো ব্রোকেন রিলেশনশিপ বা যে রিলেশনশিপের মধ্যে প্রচণ্ড অশান্তি চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তারাও এটা করতে পারো। একটা তামার ঘট নেবে, তাতে গঙ্গা জলেতে মধু মেশাবে আর সেটাকে ভালো করে গুলে নিয়ে সেই তামার ঘটের জল শিবলিঙ্গে অর্পণ করবে। সাথে সাথে ওম নমঃ শিবায় চ্যান্টিং করবে আর বলবে যাতে তোমাদের সম্পর্কটা ভালো হয়। এছাড়াও 3টে বেলপত্র বা বেল পাতা, এই যে জয়েন্টের জায়গাতে মধু, নিজেদের রিং ফিঙ্গার দিয়ে মধু অ্যাপ্লাই করবে এই 3টে বেলপাতার এই জয়েন্টেতে। আর এই পাতাগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় বলবে আর শিবজি এবং মাতা পার্বতীকে প্রণাম করবে, বলবে আমাদের রিলেশনশিপটা ঠিক করে দাও, থ্যাংক ইউ সো মাচ বলে শিবলিঙ্গে ওই যে 3টে বেলপাতা অর্পণ করবে। বাকি তোমরা যেরকম যা যা জিনিস অর্পণ করো সেগুলোও করবে। করার পরে জাস্ট ওখান থেকে বেরিয়ে এসে ওম নমঃ শিবায় 108 বার চ্যান্টিং করবে। এতে তোমাদের রিলেশনশিপের মধ্যে অনেক প্রবলেম সলভ হতে শুরু করবে। হেলথ নিয়ে অনেকেই ভুগছো, অনেকেই আমাকে মেসেজ করো, কমেন্ট করো যে আমাদের হেলথে প্রচণ্ড প্রবলেম চলছে। তাদের নিয়ে আমি বলবো হেলথের জন্য রেমেডি ভীষণ উপকারী পাবে। এই রেমেডি করলে নিতে হবে 7টা সবুজ কুল নিতে হবে। এই কুল মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে শিবলিঙ্গর ওপরেই এই কুল দিয়ে আসতে হবে এবং বলতে হবে যে আমার শারীরিক অসুস্থতা যা আছে ঠিক করে দিতে। এখন 3 মাসের মধ্যে হেভি টু হেভি যা অসুস্থতা আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করবে ওম নমঃ শিবায় জাপ করা। যেহেতু শিবরাত্রির দিনটা এটা মহাশিবরাত্রি, ভীষণ স্পেশাল দিন, তো চেষ্টা করবে এই দিনে যদি উপোস করতে পারো বা ফলহার করতে পারো তাহলে আরও বেশি বেটার। যে কোনো উইশ ফুলফিলমেন্ট করার জন্য একটা উপায় দিচ্ছি, এটা খুবই মারাত্মক উপায়। এটা শিবরাত্রির দিন তোমরা করবে। 11টা বেলপাতা নেবে, প্রত্যেকটা বেলপাতায় রাম লিখবে। আর এর সাথে সাথে তোমরা যে রাম লিখবে সেটা হচ্ছে চন্দন এবং চন্দনের আতর একসাথে মিশিয়ে তোমরা রাম লিখবে। একটা কাঠি নিয়ে ছোট ছোট করে রাম লিখবে আর লিখে নিজেদের উইশ বলবে আর শিবলিঙ্গে দিয়ে আসবে 11টা বেলপাতা যে কোনো উইশের জন্য। অ্যান্ড বাড়িতে আসার পরে পূর্ব দিকে মুখ করে ওম নমঃ শিবায় জাপ করতে থাকবে 108 বার। দেখবে তোমাদের উইশ মহাদেব চাইলে নিশ্চয়ই ফুলফিলমেন্ট হয়ে যাবে। নেম ফেম সাকসেসের জন্য কি করবে, একটা মহা উপায় দিচ্ছি শিবরাত্রি স্পেশাল। তার জন্য তোমাদের দিতে হবে চন্দনের আতর। নিজের রিং ফিঙ্গারে চন্দনের আতর অ্যাপ্লাই করবে আর অল্প করে নাভিতে অ্যাপ্লাই করবে আর বাঁ হাত দিয়ে নাভিটাকে ঢাকা দেবে। দেওয়ার পরে পূর্ব দিকে মুখ করবে এবং ওম নমঃ শিবায় চ্যান্টিং করবে এবং মহাদেবকে বলবে যে তোমার লাইফে যাতে সাকসেস প্রসপারিটি উন্নতি নিয়ে আসে আর যে কোনো বিজনেস বা যেটাই করছো না কেন তাতে অনেক নেম ফেম আসে। এছাড়াও তোমরা যদি ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স নিয়ে আসতে চাইছো তাহলে শিবরাত্রির দিনে আটার প্রদীপ তৈরি করবে, তাতে ঘিয়ের বাতি ইউজ করবে, মানে ঘিয়ের প্রদীপ করবে আর কি। আটার প্রদীপ বানিয়ে তাতে ঘিয়ের বাতি জ্বালবে আর এটাকে যে কোনো একটা তোমাদের ওখানে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই দিয়ে আসবে সন্ধ্যেবেলা এবং বলবে যে সন্ধ্যেবেলা 6টার মধ্যে করতে হবে, 6টা থেকে 7টার মধ্যে মেনলি এই টাইমটা মেনটেন করে করবে আর বলবে যাতে ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স হয়, প্রবলেম সলভ হয়ে যায়। এটা বলে নমস্কার করে চলে আসবে, দেখবে তোমাদের ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স হতে শুরু করবে। ছোট ছোট কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করলাম মহাশিবরাত্রি স্পেশাল। অবশ্যই তোমরা যারা পুজো করছো তারা শিবরাত্রির দিনকে চেষ্টা করবে যে উপোস করতে পারলে খুব ভালো। পঞ্চামৃত করে স্নান করাবে এবং আলাদা আলাদাভাবে কোনো উইশ কমপ্লিট করছো অনেকদিন ধরে হচ্ছে না তার জন্য ঘি দিয়ে ভালো করে শিবলিঙ্গকে স্নান করাতে পারো, কিন্তু গরুর ঘি হওয়া চাই, মানে কাউ যাকে বলা কাউ ঘি, সেটা ইউজ করতে হবে একেবারে খাওয়ার জন্য যেটা ইউজ হয়। যাদের রিলেশনশিপে প্রচুর প্রবলেম হচ্ছে তারাও কিন্তু মধু, বাকি সমস্ত সাথে সাথে শুধু মধু দিয়ে স্নান করাতে পারো শিবলিঙ্গকে। এই ধরনের ছোট ছোট রেমেডিগুলো ফলো করো। ধাতুরা সিদ্ধি যেগুলো আমাদের দেয়া হয় সেই সমস্ত জিনিস কিছু দিয়ে ভালো করে পুজো করতে পারো। শিবরাত্রির পালন করার জন্য যে মন্দিরেই যেতে হবে তার কোনো মানে নেই, বাড়িতেও তোমার শিবলিঙ্গ থাকলে আরামসে করতে পারো। সব থেকে ভালো কাজ হয় যখন তোমরা পারদের শিবলিঙ্গে পুজো করো বা যে কোনো যেটা ভূমিষ্ঠ হয়ে থেকে নিজে থেকে যে শিবলিঙ্গ প্রকাশ হয়েছে সেই শিবলিঙ্গেতেও পুজো করলে খুব ভালো হবে। আর অবশ্যই চেষ্টা করবে সেদিনে মহামৃত্যুঞ্জয় জাপ শোনার, না বলতে পারলে অন্তত যে কোনো ইন্টারনেটে চালিয়ে দেবে মিউজিক সিস্টেমে মহামৃত্যুঞ্জয় জাপ, শিব চালিসা, পার্বতী চালিসা। আর শিব ফ্যামিলির কাছ থেকেও আশীর্বাদ চাইবে যে আমাদের লাইফে সমস্ত রকম প্রবলেম সলভ করো। মাতা পার্বতীকে যদি তোমরা পারো সিঙ্গার দান করতে পারো বা সিঙ্গার অর্পণ করতে পারো, এতেও কিন্তু অনেক ভালো হবে।
আশা করি তোমাদের এই রেমেডিগুলো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করতে ভুলো না ট্যারোট উইথ প্রিয়াঙ্কাকে। যারা পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আর এই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। এই ধরনের রেমেডিস আমি প্রচুর পোস্ট করি রিলসে, ভিডিওতে, তো অবশ্যই আমার রিলস ভিডিওসগুলোকে শেয়ার করতে ভুলো না যদি তোমাদের হেল্পফুল লাগে, ভালো লেগে থাকে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে কারা কারা শিবরাত্রি করছো আর কারা কারা কোথা থেকে আমার ভিডিওস দেখছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লটস অফ লাভ, সবাই খুব ভালো থেকো। হর হর মহাদেব।